নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর বাংলার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 7 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একেরটা বলেছে নাটোরের মহারাজার নাম হলো, সঠিক অপশন হচ্ছে অপশন খ জগদীন্দ্রনাথ রায়। আর একের দিয়ে বলেছে কৃষক আসিয়া কাঁদিয়া পড়িল, কতজন কৃষক ছিল, সঠিক অপশন হচ্ছে অপশন খ 20 জন। পরে একের তিনে বলেছে মাচানের তলায় রঙের ঢেউ মেলেছে, সঠিক অপশন হচ্ছে অপশন গ লাল নোটে শাক। পরে একের চারে বলেছে ঘরে ঘরে জ্বলে যায় কি জ্বলে, সঠিক অপশন হচ্ছে অপশন ঘ স্বপ্নের মৃদু মোম। পরে একের পাঁচে বলেছে আমার বেশি উদ্যম ও শক্তি থাকলে একখানা বই লিখে ফেলার চেষ্টা করতাম। এখানে ও হলো সঠিক অপশন হচ্ছে অপশন গ সংযোজক অব্যয়। আর একের ছয় বলেছে ভারতবর্ষ শব্দটি কোন ধরনের বিশেষ্য, সঠিক অপশন হচ্ছে অপশন খ সংজ্ঞাবাচক বিশেষ্য। পরে একের সাথে বলেছে আগে তো দেখা করো তারপর ভাবা যাবে, রেখাঙ্কিত পদটি কি ধরনের অব্যয়, সঠিক অপশন হচ্ছে অপশন ক আলংকারিক অব্যয়। পরে একের আটে বলেছে ইস একটুর জন্য ট্রেনটা ধরতে পারলাম না, রেখাঙ্কিত পদটি মানে ইসের তলায় দাগ আছে, সঠিক অপশন হচ্ছে অপশন ক অব্যয় পদ। পরে একের নয় বলেছে ভারী দুষ্টু ছেলে কি ধরনের বিশেষণ পদ, সঠিক অপশন হচ্ছে অপশন গ বিশেষণের বিশেষণ। আর একের দশে বলেছে বৃথা সময় নষ্ট করো না কি জাতীয় বাক্য, সঠিক অপশন হচ্ছে অপশন গ অনুজ্ঞাসূচক বাক্য। পরে একের 11 বলেছে আমি কাজটা করতে পারবো, নিজের তলায় দাগ নিম্নরেখ পদটি কি জাতীয় সর্বনাম, সঠিক অপশন হচ্ছে অপশন খ আত্মবাচক সর্বনাম। পরে একের 12 বলেছে আজ এসো না কেমন, কেমন অংশটিকে কি বলা হবে, সঠিক অপশন হচ্ছে অপশন খ ক প্রশ্ন। পরে দুয়ে বলেছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দুয়ের একে বলেছে বৃক্ষ শিশু কোথায় নিরাপদে নিদ্রা যায়। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে দুয়ে বলেছে বুকু কোন স্কুলে পড়তো, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে দুয়ের তিনে বলেছে দাঁড়াও কবিতায় দাঁড়াও শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে, উত্তরটা হচ্ছে 9 বার। পরে দুয়ের চারে বলেছে জলসিঁড়িটির পাশে ঘাসে কি দেখা যায়, দেখো উত্তর। দুয়ের পাঁচে বলেছে চেঁচিয়ে উঠল সমস্বরে কারা কি বলে চেঁচিয়ে উঠল, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে দুয়ের ছয় বলেছে মানুষ বড় কাঁদছে, মানুষ কাঁদছে কেন, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা হবে। পরে দুয়ের সাথে বলেছে কি করে বুঝবো গল্পটি কার লেখা, উত্তর। পরে দুয়ের আটে বলেছে কে অপুর পায়ের আঙুলে পাথরকুচি পাতা বেঁধে দিয়েছিল, দেখো উত্তরটা হচ্ছে অমলা। পরে দুয়ের নয় বলেছে বোধ করি এই কথাই হইতেছিল, কোন কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে, দেখো উত্তর। পরে দুয়ের দশে বলেছে অপু যষ্টিমধু ভেবে কি খেয়েছিল, দেখো উত্তর। পরে দুয়ের 11 বলেছে তিনকড়ির ছেলের নাম কি, দেখো উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে দুয়ের 12 বলেছে গাঙ্গুলি বাড়িতে অপুর কখন নিমন্ত্রণ থাকতো, উত্তরটা হচ্ছে বিকালে, বয়সে কয়কার লয়কার। পরে তিনে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তিনের একে বলেছে হাওয়ার গান কবিতায় হাওয়ার গানের মধ্য দিয়ে যে সামাজিক সত্য ফুটে উঠেছে তা লেখো, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, উত্তরটা দেখে নাও। পরে তিনের দিয়ে বলেছে মালিক কোথাও নাই, কিসের মালিক, সেটি কোথায় বাঁধা ছিল, তার অবস্থা কেমন ছিল, দেখো উত্তর। প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে ডিঙির মালিক, সেটা কোথায় বাঁধা ছিল, সেটা হচ্ছে হিজল গাছে বাঁধা ছিল, তার অবস্থা ছিল হচ্ছে ঝাঁঝরা পোপড়া। পরে তিনে বলেছে যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি, আখর শব্দের অর্থ কি, সুখের কাহিনী সংক্ষেপে বর্ণনা করো, উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে।
পরে ৪ বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যেকোনো ২টি প্রশ্নের উত্তর দাও। ৪ এর আগেরটা বলেছে নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়, পাঠ্যাংশ অনুসরণে লেখো। তোর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে ৪ এর ২ বলেছে যেন ইন্দ্রপুরী, কিসের সঙ্গে ইন্দ্রপুরীর তুলনা করা হয়েছে? কেন লেখক এমন তুলনা করেছেন? উত্তর। ৪ এর ৩ বলেছে মোরা নালিশ করতে পারবো না। কে একথা বলেছেন? বক্তা নালিশ না কেন? ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে ৫ বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যেকোনো ২টি প্রশ্নের উত্তর দাও। ৫ এর ১ বলেছে অপুদের বনভোজনে কি কি রান্না হয়েছিল? রান্না কে করেছিল? বিনি কেন নিজেকে ছোট ভাবে? প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। দ্বিতীয় প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা থেকে তোমরা পাবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ৫ এর ২ বলেছে অপু দুর্গার রেলের রাস্তা দেখতে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করো। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ৫ এর ৩ বলেছে সর্বজয়ার বুক গর্বে ও তৃপ্তিতে ভরিয়া উঠিল, কিভাবে এরূপ ঘটনা ঘটেছিল লেখো। দেখো ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ৬ বলেছে পত্র রচনা করো। ৬ এর আগেরটা বলেছে তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনা স্তূপ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি লেখো। দেখো এখান থেকে উত্তরটা চলছে। এই পর্যন্ত লিখবে নমস্কারান্তে নিজের নাম, এখানে নিজের ঠিকানা মানে পিন নিজেদের দেবে, আর এখানে হচ্ছে যেদিন চিঠিটা লিখবে সেদিনকার তারিখ। পরে ৬ এর ২ বলেছে বরেণ্য লেখকের বসতবাটি সংরক্ষণ বিষয়ে সংবাদপত্রের সম্পাদক মহাশয়কে একখানি পত্র লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে নমস্কারান্তে নিজের নাম, এখানে হচ্ছে নিজেদের ঠিকানা লিখবে, আর হচ্ছে যেদিন চিঠিটা লিখছো সেদিনকার তারিখ দেবে। পরে ৭ বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ৭ এর আগেরটা বলেছে ছেলেটির অঙ্কে মাথা আছে, এখানে মাথা শব্দটি কোন অর্থে প্রযুক্ত হয়েছে? এখানে মাথা শব্দটা হচ্ছে বুদ্ধিমত্তা অর্থে প্রযুক্ত হয়েছে। পরে ৭ এর ২ বলেছে চোখ শব্দটিকে শাসন করা অর্থে ব্যবহার করে একটি বাক্য লেখো। দেখো। পরে ৭ এর ৩ বলেছে হাত অথবা কাঁচা শব্দটিকে ভিন্ন অর্থে প্রয়োগ করে ২টি বাক্য লেখো। আমাদের বইয়েতে হাত শব্দটাকে অনেক অর্থে ব্যবহার করে বাক্য দেওয়া আছে। এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যেকোনো ২টো অর্থে ব্যবহার করে বাক্য লিখবে। ভাবেই কাঁচা দেখে নাও তোমাদের বইয়ে যে কটা আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যেকোনো ২টো ভিন্ন অর্থে কাঁচা শব্দটাকে লিখে বাক্য রচনা করে দেবে। এই ছিল তোমাদের ক্লাস 8 এর বাংলার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট ৭ এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।